শ্রীকান্ত গার্ডেনে আজকে আপনাদেরকে শুভেচ্ছা। আজ আপনাদেরকে দেখাবো সর্ষে খোল পচিয়ে চন্দ্রমল্লিকাতে দেওয়া। এই যে খোলটা আমি পচিয়ে রেখেছিলাম, 5 দিন হয়ে গেছে। এর সাথে 2.5 কিলো খোল দিয়েছিলাম আর 1 কিলো গোবর দিয়েছিলাম, কাঁচা গোবর একসাথে পচিয়ে। এই যে এটা এখন জল দিয়েছিলাম 15 লিটার মতন দিয়ে এটা পচিয়ে এরকম পাতলা করে নিতে হবে। নেওয়ার পরে ওর সাথে এই যে গুমোর সার ভিজিয়েছিলাম, গুমোর সারটা ভিজিয়েছিলাম 200 গ্রাম 20 লিটার জলে, এটাও দেবো চন্দ্রমল্লিকাতে। আর এই খোল আর গুমোর সার দেবো চন্দ্রমল্লিকাতে দেওয়ার জন্য যাতে গোড়া না পচে, তার জন্য দেবো এই যে অ্যান্টাকল পাউডার। এই অ্যান্টাকল পাউডারটা দিলে গোড়া পচবে না বা পাতা পচবে না। এটা দিতে হবে 20 লিটারে 2 ml দিলে হবে, 2 গ্রাম দিলে হবে 20 লিটারে। আলাদা জায়গায় অ্যান্টাকলটা গুলে নিচ্ছি, যে আলাদা জায়গায় আগে গুলে নিতে হবে, ভালো করে গুলে নিয়ে এটা 20 লিটার জলের সাথে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার দেবেন। দেওয়ার পরে এই সর্ষে খোলটা এই যে আর এই মগটা 500 মগের 1 মগ মতন নেবেন, নিয়ে এরম দেবেন। সব কিছু ছেঁকে নেবেন। এই যে লাইলন জাল দিয়েছি আমি, দেখছেন লাইলন নেট দিয়েছি, লাইলন নেট দিয়ে ছেঁকে নিতে হবে। আর এই যে গুমোর সার, এটা নেবো 200 গ্রাম মতন, বেশি না, এটা 200 গ্রাম মতন নিতে হয়ে যায়। এটা নিয়ে এগুলো একসাথে পাইল করে নিতে হবে ভালো করে। জালটা এভাবে ধরে আপনারা ভালো করে ছেঁকে নেবেন। এই যে ভালো করে ছাঁকা হয়ে গেছে, এবার গাছে দেবো। চলুন দেখাবো গাছে কীভাবে দেবো। খোলটা গোলা হয়ে গেছে, এগুলো ভালো গুলে নেবেন। গুলে নিয়ে টবের এই দেখুন মাটি শুকনো করে নিয়ে মাটিটা খুশে দিয়েছিলাম, যেমন চারদিক দিয়ে হালকা করে দেবেন যাতে গাছের পাতায় না লাগে, সেটা লক্ষ্য রাখবেন। মাটি ভিজে থাকলে খোল দেবেন না, তো মাটিটা ভালো করে শুকিয়ে নেবেন। চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবটা করে দেবেন, পরের ভিডিও পাবেন। গাছগুলো খোল দেওয়া হয়ে গেছে, একদিন পরে ভালো করে জল দিয়ে গাছ ধুয়ে দেবো।